বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে আর কে আপনার বড় বিচারক হইতে, উত্তম বিচারক হইতে পারে? এই হচ্ছে এই সূরার তাফসীর। আচ্ছা, এই সূরা পাঠ করার পরে এই সূরা যখন শেষ হয়ে যায়, আলাইহিল্লাহু বিআহকামিল হাকিমিন পড়া হয়, এরপর হাদিসের মধ্যে আসছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে বালা, কি পড়তেন? বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যে হ্যাঁ আল্লাহই সবচেয়ে বড় বিচারক আর আমি সাক্ষী দিচ্ছি। এর অর্থ হচ্ছে বালা মানে কি? হ্যাঁ। হ্যাঁ মানে কি? যে আল্লাহ যে কথা বলছেন যে আল্লাহ সবচেয়ে উত্তম বিচারক, এটা আমি স্বীকার করি। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ সবচেয়ে বড় বিচারক। আচ্ছা, এই যে সূরার ভিতরে নাকি বললাম মোটামুটি সামারি হচ্ছে এটা, যে সব সৃষ্টির ভিতরে মানুষ হচ্ছে কীরকম? উত্তম সৃষ্টি, উত্তম কাঠামোলা তৈরি দান করছেন। আর মানুষ দুই প্রকার, এক প্রকার মানুষ অসৎ, আর এক প্রকার মানুষ সৎ মানুষ। আর এদের পুরস্কারের জন্য ব্যবস্থা আল্লাহ রাখছেন, শাস্তির জন্য আল্লাহ কী রাখছেন? ব্যবস্থা রাখছেন। কেউ শাস্তি বাইরে যেতে পারবেন না, আর কেউ এই পুরস্কারও বাইরে যেতে পারবেন না, উপরে উঠতে পারবেন না। এই পুরস্কার কি? জান্নাত, আর শাস্তি কি? জাহান্নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার উপযুক্ত করুক। এবার আসুন আমরা সবাই মিলিয়ে তিলাওয়াত করি একবার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله أي أرحم الراحمين أي পরওয়ারদিগার, আমরা জানিয়া সগীরা কবিরা শিরক বিদআত যত কিসমর গুনাহ করছি, আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ তারে তুমি মাফ ফরমাও। রব্বুল আলামিন আমরা যা কিছু তেলাওয়াত করছি, আলোচনা করছি, আল্লাহ তে শিক্ষা গ্রহণ করে আমরা জীবনটা পরিচালনা তৌফিক ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন আমরা জিসমানি রুহানি জাহিরি বাতিনি तमाम বয়ান শিফা আজলা কামিলা ইনায়াত ফরমাও। আল্লাহ दुनिया तमाम मुसलमान होने माफ़ फरमाओ। अल्लाह ख़ास करे हमरा तमाम मुर्दा होने माफ़ फरमाओ, माँ बाप रे माफ़ फरमाओ। अल्लाहुम्मा इग़फिर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह हमरा बच्चन तो मुसलमान शमिल फलन हो तौफीक इनायत फरमाओ। रब्बुल आलमीन मुसलमान दर भी तेरे होश तेरी खरीदाओ। रब्बुल आलमीन मुसलमान दर अल्लाह तुम्हें हिदायत फरमाओ और बाला मुसलमान और तौफीक इनायत फरमाओ। शैताনের পুরুষদের থেকে আমরা সবাই আল্লাহ তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরূদ আর সালাম নিয়ে আমরা প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার যত বান্দা হল আজকের মজলিসে হাজির হয়েছেন সবাই তুমি মাফ ফরমাও, প্রত্যেকের तमाम নেক মাকাসিদ ফুরা ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله. محترم حضرات, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আমরা আল্লাহ কোরআনের মাহফিলে হাজির হতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে যে সূরাটি আমরা আলোচনা করব সেই সূরার নাম হচ্ছে আল আলাক। আল আলাক। আর আরেকটা নাম আছে ইকরা। আরেকটা নাম কি? ইকরা। ইকরা এই শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা রক্ত। রক্ত আছে না, কোনো টুকরা আছে আপনার লিকুইড টাইপের, আর কোনো রক্ত আছে চাকা টুকরা হয়ে যায়। তো এই সূরার ভিতরে আলাক সম্পর্কে, আলাক এই শব্দটি উচ্চারিত আছে, তিলাওয়াতের মধ্যে আছে আর কি। এই কারণে আল্লাহ তাআলা এই সূরার নাম রাখছেন আলাক দিয়া। এই সূরার রুকু হচ্ছে একটা, আয়াত হচ্ছে 19টা, ছোট ছোট আয়াত, 52টা শব্দ আর 280টা হরফ। সূরাটা মক্কি আর সূরার নম্বর হচ্ছে 96। যদি এটা 96 নম্বর সূরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নাজিলকৃত প্রথম আয়াত, প্রথম সূরা। প্রথম সূরা না, সূরার দুইটা অংশ, এই সূরার ভিতরে দুইটা অংশ। প্রথম 5 আয়াত, এটা প্রথম ওহী। আর 5 আয়াতের পর থেকে বাকি যে আয়াতগুলা, প্রায় 14টা মনে হয়, এই আয়াতগুলা নাজিল হয়েছে দ্বীন ইসলামের যখন প্রকাশ্যভাবে দ্বীন ইসলাম প্রচার শুরু হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে হারামে নামাজ পড়া শুরু করেছেন, ওই সময় শুরু হয়েছে, নাজিল হয়েছে এগুলা। দ্বিতীয় অংশ। আর প্রথম যে 5টি আয়াত, এগুলা অধিকাংশ মুফাসসিরিনদের মতে প্রায় প্রায় সারাই ধরা যায়, 2-1জন ব্যতিক্রম আছেন, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রথম ওহী। আর 2-1জনে বলেছেন যে প্রথম ওহী হচ্ছে সূরাতুল মুদ্দাসসির, কেউ বলেছেন সূরাতুল ফাতিহা প্রথম ওহী। এই মত আপনারা জানা দরকার। একেবারে সব একমত 100% এরকম না, কিন্তু বিরাট সংখ্যক মেজরিটি মত হচ্ছে এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাযিল হয়েছে। আচ্ছা, আপনাদের জানা আছে যে আমরা সূরাতুল দুহা ও তিন, আলাম নাশরাহ লাক আলোচনা করেছি। এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছিলেন রাসূলকে প্রায় ইনশারাহে আলাম নাশরাহ লাকায়, যে ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক, যে নবী এমন একটা বোঝা আপনার জীবনে আপনি ফিল করতেছিলেন, যেটা আমি এই বোঝা নামাই দিছি। যে বোঝা আপনি অনুভব করতেছিলেন, ফিল করতেছিলেন, আমি কি করছি, এটা নামাই দিছি বোঝা। এই বোঝাটা কি? এই বোঝাটা ছিল এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ছোটোবেলা নবুয়ত পান নাই। নবুয়তের যে ঘোষণা যেটা, এটা তো ছোটোবেলা আসছে 40 বছর বয়সে। আর 40 বছর বয়সের আগে যে তিনি কত বছর কাটাইছেন এখানে, প্রায় 40 বছর কাটাইছেন। এই সময়ের ভিতরে তিনি দেখতেছেন যে সমাজের ভিতরে যে জিনা, ব্যভিচার, ডাকাতি, রাহাজানি যত কিছু আছে তিনি দেখতেছেন এগুলা, কিন্তু এগুলো করার কিছু নাই, করার কোনো উপায় নাই। কি করবেন তার সমাধান তার কাছে নাই। এই যে তার ভিতরে একটা অস্থিরতা ছিল, এই অস্থিরতাকে আল্লাহ তাআলা বলছে এটা একটা বোঝা আপনার কাছে, আপনার একটা বোঝা মনে করছেন এটা। তো আল্লাহ তাআলা এই যে বোঝা, এটা ছিল এই 40 বছর বয়সে যে মক্কার যে অবস্থা, এটাকে বলা হয়েছে। হুজুরের জিন্দেগি আপনাদের জানা আছে যে 40 বছর বয়স কিছু কম বেশ, এই সময় যখন তার বয়স হয়েছে, সেই সময়ে তার জিন্দেগির ভিতরে বিরাট পরিবর্তন আসা শুরু হয়েছে। কী পরিবর্তন? তিনি কিছু স্বপ্ন দেখা শুরু করছেন। আর স্বপ্ন যেগুলো দেখতেন এগুলো বাস্তব হইতো। যে একটা স্বপ্ন দেখতেন এটা কী হইতো? বাস্তব হইতো, এটা আমল হইতো, ঠিক হইতো এটা। এরপরে তিনি লোকারণ্য মানুষের সমাগম পছন্দ করতেন না। তার মনের ভিতরে আসতো আমি একা একা কোনো জায়গাতে যাই, একা চলে যাইতেন। একা চলে যাওয়ার জন্য তিনি জায়গা ঠিক করলেন, এটাকে বলে গারে হেরা পর্বত। এটা মক্কা থেকেই কয়েক মাইল দূরে, বেশি নয় 2-3 মাইল দূরে। তো এই জায়গা যারা আপনারা গেছেন তাদের জানা আছে যে কত কষ্ট করে তিনি উঠতেন এই জায়গাতে। তো সেখানে গিয়ে তিনি এক তো জায়গা মক্কা থেকে দূরে, লোক কোলাহল ছিল না সেখানে, কিন্তু তারপরেও এক জায়গা যেখানে তিনি বসিয়ে ইবাদত করতেন। আপনারা যারা গেছেন তারা হয়তো দেখছেন, যারা দেখেন নাই তারা মনে রাখবেন উঠতেই কষ্ট লাগে অনেক সময়। আমি নিজে চেষ্টা করেছি ওঠার জন্য, সম্ভবত আমার 45 মিনিট লাগছে উঠতে, তার পানির গ্লাস নিয়ে উঠছি। যাই হোক, তো এখন এই যে জায়গা, যেটা এই জায়গাতে বসে তিনি ইবাদত করতেন। এই যে ইবাদতকে বলা হয়েছে তাহান্নুস, মানে ইবাদত বলতে চিন্তা করতেন। ইবাদত তো তখন তার কোনো কোরআন নাজিল হয় নাই, নামাজও আসে নাই, কোনো কিছু হুকুম আহকাম আসে নাই। তো কী করতেন? চিন্তা করতেন যে এই যে সমাজটা ধ্বংস পেতে যাচ্ছে, এরা জিনা, ব্যভিচার, রাহাজানি, ডাকাতি সব চলতেছে, এর কী সমাধান কীরকম করা যায়? এই যে মানুষের মূর্তি পূজা করতেছে, উলঙ্গ হয়ে আসতেছে, কাবা শরীফের চতুর্দিকে উলঙ্গ তাওয়াফ করতেছে, এগুলো কী সমাধান করা যায়? এগুলো চিন্তা করতেন। তো এরকম চিন্তা করতেন তিনি। এরকমই এক পর্যায়ে একদিন আল্লাহর তরফ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন তার কাছে, এই গুহাতে আসলেন, এই হেরা পর্বতে আসলেন। আসিয়া হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুহাম্মদ তুমি বলো ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এটা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তাকে খুব আঞ্জা করিয়া ঝুমাইয়া ধরলেন, এমনভাবে ধরলেন যে তার শরীর ফেটে পড়ে যাচ্ছিল, এরকম ফেটে যাচ্ছিল, এরকম কষ্ট হচ্ছে তার। আবার ছাড়িয়ে দিলেন, ছাড়িয়ে বললেন যে তুমি পড়ো।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, না আবার বললেন পড়ো। আবার তিনি বললেন মা না বিকারি, যে আমি পড়া জানি না। এইরকম দুইবার বললেন, তৃতীয়বার আবার বললেন, আবার তাকে জড়াইয়ে ধরলেন। তো তৃতীয়বার জড়াইয়ে দেওয়ার পরে তিনি বললেন যে মা না বিকারি, তখন তিনি বললেন যে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পুরো 5 আয়াত তিনি পড়াইলেন। এ ব্যাপারে আরেকটা বর্ণনা আছে, সেটা হচ্ছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে আপনার জড়াইয়ে ধরছিলেন, তারপর বলছিলেন কি পড়ো, আর হুজুর কী বলছিলেন আমি পড়তে জানি না। এটা এই কারণে যে তার সামনে একটা কাগজ ধরা হয়েছিল লিখিত আকারে, তার সামনে একটা লিখিত আকারে কাগজ ধরা হয়েছিল, আর সেই কাগজ সম্পর্কে তিনি বলতে কেন লেখাপড়া জানতেন না, তিনি লেখাপড়া জানতেন না। কারণ মুখ দিয়ে যদি বলে যে আউযুবিল্লাহ তুমি পড়ো বা কুল পড়ো, এটা তো পড়তে পারে, মুখ দিয়ে যদি কেউ পড়াতে পড়ায়, কিন্তু হুজুরের সামনে পেশ করা হয়েছে কি কাগজ বা একটা কিছু লেখা পেশ করা হয়েছে, যে কারণে হুজুর বলতেছেন যে আমি পড়া জানি না। এরকম 3 বার বলার পরে তৃতীয়বার যখন তাকে ছেড়ে দিলেন ধরিয়া, তখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা পড়তে থাকেন আপনি। তখন তিনি তিলাওয়াত করলেন কতক্ষণ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফার্স্ট আয়াত, এই যে ছোটো ছোটো ফার্স্ট আয়াত, এই ফার্স্ট আয়াত পর্যন্ত তিনি পড়াইলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জীবনের তিনি নতুন জিনিস ছিল। তিনি আসলেন, ওই নাজিল হওয়ার পরে ঘরে আসলেন, আসে হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমার কাফ শুরু করছেন, কম্পন শুরু হয়েছে তার শরীরের ভিতরে। বলে খাদিজা তুমি আমাকে কম্বল উড়িয়ে দাও, আমার ভয় হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবনের ভয় হচ্ছে, কি আমি জানি না কি বিরাট দায়িত্ব আমার উপর আসছে। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু মাধ্যমে 3টা জিনিস করাইছেন, পরিচয় করাইছেন। এটা থেকে জানাই দেন যে রবকে আপনি চিনেন। এই আয়াতের ভিতরে, এই যে 5টি আয়াতের ভিতরে আছে রব। কি আছে? রব। রব মানে হচ্ছে মালিক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আপনার রিজেক্ট, যিনি লালন পালন করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে, এই 5টি আয়াতের ভিতরে কোনো হুকুম নাই, জাস্ট এক্সট্রা পয়েন্ট আছে কেবল, এছাড়া তেমন একটা হুকুম আকাম বড় জিনিস নাই। তো কী বোঝানো হচ্ছে, বলে দেওয়া হচ্ছে তুমি এই যে রব, এই রব, যে রবকে তুমি জানো চিনো, এই রবের ডাইরেক্ট কানেকশন তোমার সাথে শুরু হয়েছে। যে রবকে তুমি চিনো জানো শুনছো নাম, এই রবের ডাইরেক্ট কানেকশন যোগাযোগ তোমার সাথে কী হলো, শুরু হইলো। অন্য কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে তুমি এখন থেকে তুমি নবী, এখন থেকে তুমি রাসূল, তোমাকে কী করতে হবে, আল্লাহর দ্বীনের কাজ করতে হবে। কীভাবে কাজের কিছু বলা হচ্ছে না। আর নবুয়তের উচ্চ মর্যাদায় তোমাকে অভিষিক্ত করা হলো, আর এখন থেকে তোমাকে ওহী আসতে থাকবে। এই জিনিসগুলো তার এই সাক্ষাতের মাধ্যমে এই অনুভূতি তাকে দেওয়া হলো। তো তিনি বাইরে থেকে বুঝার পরে যখন খাদিজাকে কী বললেন যে আমার ভয় হচ্ছে আমার লাইফের, সুতরাং আমাকে পড়াও, কম্বল উড়িয়ে দাও। আর যে কোনো সময় যদি কোনো মানুষের গায়ে ভয় হয়, গায়ে মেদি মাসে চাদর টাদর গায়ে দিয়ে, তো এগুলো আরবের সিস্টেম ছিল এটা, যে ভয় দূর হয় এই কারণে। তো তিনি বললেন খাদিজাকে, খাদিজা আমার যখন তার একটু কম্পন কমিয়ে আসছে, তখন খাদিজাকে বলে খাদিজা আমার প্রাণে ভয় হইতেছে, এই যে কি আমার উপর কী আসতেছে আমি কিছু বুঝতেছি না। আর বোঝার কথাও নয়, কারণ এই যে নবুয়তের দাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো প্ল্যান ছিল না, ছিল তিনি নবী আর তার হাইট ছিল না আর কি, তিনি জানতেন এর আগে। এই যে হেরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাম আসার আগে তিনি জানতেন না যে তিনি নবী হবেন, কেউ জানতো না তিনি নবী হবেন, কোনো প্রিপারেশনের কোনো প্রস্তুতি নাই। যদি প্রিপারেশন কোনো প্রস্তুতি কেউ করতো তাহলে তার এটা অজানা কোনো জিনিস না, পরিচিত জিনিস, অপরিচিত জিনিস এটা তার জন্য। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন কাল্লা, হে রাসূল, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, আল্লাহ আপনাকে কোনো ক্ষতি করবেন না। কী জন্য? ওয়াল্লাহি মা ইয়াজুলুকা আল্লাহু আবাদান, আল্লাহ তাআলা কখনো আপনাকে কোনো কষ্ট দিবেন না, কোনো চিন্তা মধ্যে নিক্ষেপ করবেন না। কী জন্য? ইন্নাকা লা তাসিলুর রাহম, আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন। আপনি কী করেন? আত্মীয় স্বজনের হক আদায় করেন। তাসদুকুল হাদিস, আর সত্য কথা বলেন।
2 নম্বর গুণ কি আপনার সত্য কথা বলেন। তাহমিলুল কাল্লা, আর অসহায় মানুষের তাদের ভরণ পোষণ আপনি করেন। তাকসিবুল মাদুম, আর যাদের খাওয়া দাওয়ার নাই তাদেরকে আপনি নিজে কামাই করে তাদেরকে খাওয়ান। তাকরিউল দয়ফা, আর মেহমান আসে মেহমানদারি আপনি করেন। তুঈনু আলা নওয়াইবুল হাক্কি, আর সত্য অনেক কাজে আপনি সাহায্য করেন। তো এটা কোনো কথা হলো, যে ব্যক্তির এই চরিত্র, এই আখলাক, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারেন না। সেই ব্যক্তি আল্লাহ তাআলা কী করতে পারে না? ক্ষতি করতে পারে না। এই হলো আপনার ওহী নাযিল হওয়ার প্রথম অবস্থা আর কি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতেন ওনার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাফল, তার চাচাতো ভাই, উনি ছিলেন এক আলিম ছিলেন, খ্রিস্টান আলিম, ঈসাই ছিলেন, এবং তিনি হিব্রু ভাষায় এবং আরবি ভাষায় এই যে আপনার ইনজিল যেটা, এটা তিনি লিখতেন, খুব পণ্ডিত ছিলেন আর কি। কিন্তু তিনি এই সময়ে তিনি অন্ধ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এই অবস্থা তার। তখন তিনি নিয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি বলতে পারেন, কারণ উনি যে একটু আলিম, কিছু দিন সম্পর্কে ওনার ধারণা আছে, উনি কিছু বলতে পারেন। ওনার কাছে নিয়ে গেলেন। কাকে নিয়ে গেলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর গেলেন তার সাথে, নিয়ে বললেন যে ভাই, আপনি আপনার এই ভাইয়ের কাছ থেকে শোনেন যে ওনারা কী ঘটনা ঘটছে, আর শুনে আপনি একটু পরামর্শ দেন, কী ব্যাপার এটা, আমরা তো বুঝতেছি না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা ঘটছিল গারে হেরা পর্বতে, সব ঘটনা খুলে বললেন। বলার পরে তিনি বললেন, তখন বললেন যে তুমি যে ঘটনা বলতেছো, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আসছিলেন মূসা আলাইহিস সালামের কাছে। সেই জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসছেন। এরপর তিনি বললেন, হায়, যখন এই দেশের মানুষ আপনাকে একদিন বাইর করে দিবে, আমি যদি যুবক থাকতাম, তাহলে আপনার সাহায্য সহযোগিতা করতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই দেশের মানুষকে আমাকে বাইর করে দিবে? কারণ তখন তো প্রকাশ কিছু হয় নাই। কারণ এই দেশের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংঘাতিক ভক্ত লোক, এক বিরাট বড় পীরের হইলে পরে যেরকম ভক্ত, এর চেয়ে বেশি ভক্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আশ্চর্য জিজ্ঞাসা করলেন যে এই দেশের লোকেরা কি আমাকে দেশ থেকে বাইর করে দিবে? বলে হ্যাঁ, এটা হচ্ছে মিজাজ। এই সমাজের মিজাজ হচ্ছে এটা, যে কোনো ইসলামিক সমাজে যদি কোনো আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর কোনো প্রিয় মানুষ আসেন, তাহলে সমাজের লোকেরা তাকে পছন্দ করে না, তাকে সমাজ থেকে কী করে বিতাড়িত করে দিতে চায়, তার কাজকে তারা বন্ধ করে দিতে চায়। তো আপনার জন্য এটা হবে। তো আফসোস করে বললেন যে আমি যদি থাকতাম সেই সময়, তাহলে আমি আপনাকে সাহায্য করব, থাকতে করতাম। আমি যদি থাকি তাহলে আমি সাহায্য করবো। কিন্তু কিছুদিন পরে তিনি মারা গেলেন, তার যে বয়সের অবস্থা, তিনি মারা গেলেন। তো এই ঘটনা থেকে আমরা হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহীটা আসতেছে। এরপর আর ঘটনা ঘটছে একটা ঘটনা, ওই যে ওহী যেটা, এটা কত বড় জিনিস আপনি আমি বুঝতে পারতেছি না। এটা বুঝতেন সাহাবায়ে কেরামরা, এটা কদর বুঝতেন কে? সাহাবায়ে কেরামরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মর্যাদা, সম্মান, ইজ্জত, কদর কে বুঝতেন? এটা সাহাবায়ে কেরামরা। আর উল্টা বুঝতো কারা? কাফিরেরা। আলহামদুলিল্লাহ আমরা কাফির তো হয়নি, আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে, কিন্তু সাহাবী তো আমরা হতে পারলাম না। কিন্তু এই সাহাবায়ে কেরামদের ভিতরে দেখেন অনুভূতি কীরকম। এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদম বললেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, চলো আমরা আজকে চলে যাই আয়মানের বাসায়। আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া, একজন মহিলা সাহাবী। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন-পালন করছিলেন, ছোটোবেলা লালন-পালন করছিলেন। আর হয়তো আপনারা নামও শুনতে পারেন, আয়মানকে আবু লাহাব আজাদ করে দিয়েছিলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরকে যখন বলছিলেন আর কি, তখন সাথে সাথে ওনাকে আজাদ করে দেওয়া হয়েছিল। তো এই আয়মান রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছে, ওনার সাথে দেখা করতে গেলেন। কে গেলেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন গেলে দেখা করতে। তো দেখা করতে গিয়ে দেখেন ওনাদেরকে দেখেই, রাসূলের ইন্তেকালের কয়েকদিন পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন পরে, ওনাদেরকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্মরণ হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছিলেন। কে কান্না শুরু করেছেন? তাতে আয়মান। তো আবু বকর এবং ওমর দুজন জিজ্ঞাসা করলেন যে আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন? তো তিনি বললেন যে আমি কাঁদতেছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে চলে গেছেন, এটা তো আপনারা জানেন, আমি জানি, কিন্তু আমি চিন্তা করতেছি এটা
যে আসমানের যে এক সম্পর্ক ছিল দুনিয়ার সাথে, আসমানওয়ালার এক সম্পর্ক ছিল দুনিয়াওয়ালার সাথে। আসমানওয়ালাকে আল্লাহ তাআলা, আর দুনিয়াওয়ালার পক্ষ থেকে সম্পর্ক কার সাথে ছিল? মুহাম্মদ রাসূলের সাথে। আজকে থেকে এখন থেকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এটা কি হলো? কানেকশন লেস হয়ে গেছে। এখন আর আসমানের সম্পর্ক দুনিয়ার সাথে নাই, আগে বন্ধ হয়ে গেছে। এই যে দীর্ঘ 23 বছর আর হেরা থেকে শুরু করিয়া হুজুরের দুনিয়াতে বিদায় হওয়া পর্যন্ত এই 23 বছর এই সম্পর্ক ছিল, কিন্তু আজকে এটা শেষ হয়ে গেছে। এই কথা শুনে আমরা আরও দুজনও কান্না শুরু করে দিলেন। আবু বকর কান্না শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু কান্না শুরু করে দিলেন। এই ঘটনা আর কি, যারা এই কোরআন মাজিদকে যারা বুঝছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছে, তারা একটা কদর বোঝে আর কি। সাধারণ মানুষের পক্ষে অনেকের পক্ষে বোঝা সম্ভব না। আচ্ছা, এরপরে আসুন, এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা সবাই জানতো, কিন্তু সবচেয়ে বেশি জানতেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কারণ যে কোনো মানুষকে আমি যারাই আছি তাকে সবচেয়ে বেশি জানে তার স্ত্রী। না কেউ আসল চেহারা আপনারা বলতে পারবে না। আসল চেহারা বলতে পারে কে? বিবি জানে। আপনার রাগ কীরকম, গুসা কীরকম, কিছু খুশি হন, কিছু নারাজ, এই সম্পর্কে সারা আপনার দুর্বলতা যা কিছু আছে আর তারিফের যা বস্তু আছে, এটা সবচেয়ে বেশি জানে কে? স্ত্রী। সুতরাং যে মানুষ স্ত্রীর কাছে সঠিক মানুষ, সেই সমাজের ভিতরে সঠিক মানুষ। আচ্ছা, এখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন যে এই কথা শুনিয়া তিনি এটা বললেন না যে আপনি তো এটা চাইছিলেন বা আপনি তো আপনার খাইছিল এরকম একটা কিছু হওয়ার, এটা বলছিলেন না। কারণ তিনি জানতেন যে এই যে চরিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী চরিত্র তারিফ করেছেন, যে আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনি গরিব অসহায় মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, নিজে রুজু করিয়া গরিব মানুষকে আপনি দান করেন, এই আপনার চরিত্র। যে কোনো নেকির কাজে আপনি সহযোগিতা করেন। কার সাক্ষী? এটা বিবির সাক্ষী। আর ওয়ারাকা ইবনে নওফল, ওই যে আরেকজন আলিম, তিনিও তো শুনতেন, তিনি তো আরবের লোক, ওনার এরিয়ার লোক। উনি তো বলতে পারতেন, বাতিজা এতদিন তো আপনি যে প্রস্তুতি নিচ্ছিলেন, ও ফেরেশতা আসছেন, এটা বলতে পারতেন যদি তার মানে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা প্ল্যান থাকতো। এতে কী প্রমাণিত হলো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই ঘোষণার আগে রাসূলুল্লাহ জানতেন না যে তিনি নবী হচ্ছেন। আমাদের অনেক লোক আছে মনে করে যে জন্ম থেকেই মানে ঘোষণা দেওয়া মনে করে, এটা কিন্তু এটা ঠিক না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর কাছে ছিলেন, হ্যাঁ। আর নবুয়তের যে আসল আমল আখলাকর যে মূল বাসন যেটা, এটা তো রাসূলুল্লাহ সময় ছিল, কিন্তু ঘোষণা 40 বছরের আগে দেওয়া হয় নাই। কেউ জানতো না এটা, না রাসূল জানতেন না। এটা ওই 40 বছর থেকে জানানো হয়েছে দুনিয়া মানুষকে। আচ্ছা, এরপরে আমি বলেছিলাম যে এই যে সূরা, এই সূরা দুইটা অংশ। প্রথম অংশ কত আয়াত? 5 আয়াত, যেটা আমরা আজকে আলোচনা করতেছি। এরপরে 3 আয়াত আমরা আজকে চেষ্টা করবো শেষ করার, যদি সম্ভব হয় তাহলে আলোচনা করলে অথবা বাদ দিব। আর বাকি যে আয়াতগুলা, এই 5 আয়াতের পরে যে আয়াতগুলো, এগুলো আরম্ভ হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে যখন ইসলাম প্রচার শুরু করেছেন, এরপরে শুরু হয়েছে। এটা প্রকাশ্যে শুরু হয়েছে কোন সময়, এটা আপনার জানা দরকার। পরবর্তী যে অংশ, যদি আজকে এটা শেষ না হইলে পরে ইনশাআল্লাহ আগামী তারিখ আলোচনা করবো, তবু আপনার জানা দরকার এটা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের যখন এই প্রচার প্রকাশ্যভাবে শুরু হয়েছে, তখন কেউ জানে না। প্রথম গোপনে চলছে 2 থেকে 3 বছর পর্যন্ত। যারা 2-1জন ওনার আপন বন্ধু, যারা মহব্বত করেন হুজুরকে, তাদেরকে তিনি বলেছেন, তারা কেউ মানিয়ে আসছেন। কিন্তু হারাম শরীফের মধ্যে গিয়া কেউ কোনো এলান করেন নাই, কোনো নামাজও পড়েন নাই, কেউ জানেন না। এটা তো করেছেন প্রথমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রথম গেছেন। তিনি নামাজ পড়া দেখি আবু জেহেলে দেখছে, আর অন্যান্য যারা আছে এরা দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন নজর স্টাইলে। মানে এরাকে তারা একরাম শিষ্টরা এই সেইদা যেটা দেওয়া, এটা ছিল না। এটা তো মাতব্বর তো অনেক মাতব্বর ছিলেন। তো জোয়ার মাতব্বর কে ছিল? আবু জেহেলের লোকদেরকে বলো, তোমরা দেখছো নি মুহাম্মদ কী করতেছে? আমরা তাকিয়া আমাদের বাপ দাদা যেভাবে ইবাদত করছেন, তার তাকিয়া উল্টাভাবে নতুনভাবে এক ধরনের ইবাদত শুরু করেছে। আমি যদি সামনে দেখি তাকে এরকম ইবাদত করতেছে, সেইদা দিতেছে মাটিতে, তাহলে আমি তার ফা দিয়ে তার গর্দনের উপরে ফা রাখবো, আর নাকটা সব পিছিয়ে রাখবো। তার ঘোষণা খেয়ে দিল আবু জেহেল। এই ঘোষণা দিল। শেষ পর্যন্ত সে মনে করে একদিন সে দেখে রাসূলুল্লাহকে ধমক দিল,
খবরদার তুমি এরকম করিও না আর কেন। এরকম অনেকবার দিছে আর কি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা জবাব বলেছেন যে তুমি দীক্ষা দিবা নিষেধ করার কে কেন? তখন সে বলছে তুমি কি মানো, তোমার তো কিছুই নাই, তোমার অর্থ বল নাই, জনবল নাই, আমার সব কিছু আছে। এটা কে বলতেছে? আবু জাহেল বলতেছে। এইভাবে অহংকার দেখাইছে আর কি। এর পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশ নাযিল করে। তো এটা ইনশাআল্লাহ আমরা আগামী তারিখে আলোচনা করব, তখন আমরা আলোচনা করব। আজকে যে 5টি আয়াত বা 8টি আয়াত যেটা আমরা আলোচনা করব, এটার ভিতরে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ইকরা, ইকরা অর্থ কি? যে হে মুহাম্মদ আপনি পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করুন? পড়ুন। বিসমি রাব্বিকা আপনার রবের নামে। বিসমি রাব্বিকা অর্থ কি? আপনার রবের নামে। আপনি